বরমশাইয়ের আবদারে বানানো তার প্রিয় পটলের রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ। যেহেতু রেসিপিটা পটল দিয়ে বানানো হবে সে কারণে এখানে আমি দেখুন অনেকগুলো পটল নিয়ে নিয়েছি। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো পটলের সংখ্যাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো প্রথমেই পটলের দুই দিক কেটে ফেলে দিয়ে তারপর ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর খোসা ছাড়ানো হয়ে গেলে পটলগুলোকে দু টুকরো করে কেটে নিতে হবে। তো দেখুন এখানে আমি সবগুলো পটলকে ভালো করে খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা, কিভাবে খুব সহজেই আমরা তাল থেকে তার শাঁস বার করব এবং তার তেতো ভাব দূর করব সেই বিষয়ে একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে। আপনারা যদি দেখতে চান তবে তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই একবার চেক করে নেবেন। তো দেখুন কেটে রাখা পটলগুলোকে এবার খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। ধোয়ার পর জল ঝরিয়ে নিয়ে এতে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এতে করে কি হবে, আমাদের পটলেও খুব ভালোভাবে নুনটাও ঢুকে যাবে আর পটলটা যখন আমরা রান্না করব খুব তাড়াতাড়ি এটা ভাজাও হয়ে যাবে। কিভাবে খুব সহজেই স্পঞ্জের মতো নরম তুলতুলে আনারসের ভাপা পিঠা বানাই সে ভিডিও যদি আপনারা এখনও না দেখে থাকেন তবে তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, প্লিজ একবার চেক করে নেবেন। তো দেখুন খুব ভালোভাবে আমি পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমরা রান্নাটা শুরু করব। তো প্রথমেই আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা সেই পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। তারপর নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেব। তো এইভাবে ঢাকা দিয়ে আমি পটলগুলোকে বারবার নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন পটলগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা আর সর্ষে। এই কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা দিয়ে কিন্তু আবারও আমরা একটু নেড়ে নেব। তাতে কি হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এবার এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য একটু জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, তার কারণ পটলটা আমাদের ভাজতে ভাজতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আবারও রঙের জন্য একটু হলুদ আর স্বাদের জন্য অল্প একটু নুন দিয়ে দেব। তারপর ভালো করে একটু ফুটিয়ে নিয়ে এরকম শুকনো শুকনো করে আমরা নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের পটল সর্ষে। এই পটল সর্ষেটা গরম গরম ভাতের সাথে কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগে। একবার অবশ্যই বাড়িতে এটা রান্না করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এটাও জানাবেন যে আপনারা এর পরবর্তীতে কী ধরনের রান্নার ভিডিও দেখতে চান। আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।